কারণ এখানে বৃষ্টি পড়ছে, ভয়ঙ্কর লাগছে, মানে পুরো বিদ্যুৎ চমকাচ্ছে একবারে। একটা জিনিস তোমরা যেটা পাবে সি বিচের ধারে এসে, সেটা হচ্ছে গিয়ে মৃত কোরাল। 1 লক্ষ হাজার হাজার কোটি কোটি সহস্র সহস্র মৃত কোরাল। এই যে কোরাল, কোরালি কোরাল, কোরালি কোরাল। এই কোরালগুলোতে কিন্তু পা কেটে যায় মাঝে মধ্যে। আর একটা করেছি এই যে, একটা জিনিস দেখছি যেটা আমি জীবনে এইভাবে দেখিনি। রেনবোটা দেখো পুরো গোল হয়ে ভাবে নেমেছে। আই গেস তোমরা বুঝতে পারছো। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন আন্দামান সিরিজের পার্টের সাথে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা আগের আন্দামান ব্লগগুলো আমার দেখেছো, না দেখে থাকলে প্লিজ দেখে নাও। আর আজকে এখন আমি ব্রেকফাস্ট করতে যাচ্ছি যেই হোটেলে আমরা আছি, নীলের ট্যাঙ্গো রিসর্ট। এই হোটেলের ডিটেলসটা নেক্সট ব্লগে পেয়ে যাবে, যেখানে আমি 3টে হোটেলের মানে পোর্ট ব্লেয়ার, হ্যাভলক আর ট্যাঙ্গোর হোটেলের বর্ণনা দিয়েছে, তো প্লিজ চেক করো ওটা। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। এখানে ব্রেকফাস্টের বুফে আছে, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো। আর আজকের ইটিনারি হচ্ছে গিয়ে আজকে যাব লক্ষ্মণপুর 2 বিচ, যেখানে ন্যাচারাল ব্রিজ তৈরি হয়েছে কোরাল দিয়ে, তো আই গেস দেখতে খুব ভালো লাগবে। আর সেকেন্ড হচ্ছে ভরতপুর বিচ, ওখানে ওয়াটার অ্যাক্টিভিটিস হয়, প্লাস ওখানের সমুদ্রটাও ভীষণ সুন্দর, মানে ভাল লাগবে। তো চলো আর দেরি কিসের, ব্লগটা এবার স্টার্ট করি আর দিনটাকেও স্টার্ট করি। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এই যে আমাদের গাড়ি। তো চলো, আমরা ভরতপুর এসেছি, লক্ষ্মণপুর 2টা পরে যাবো, কারণ এখন হাই টাইড চলছে, তো বললো কিছুই দেখা যাবে না। তো ভরতপুরে অনেক ওয়াটার অ্যাক্টিভিটিস হয় আর জল অনেক ক্লিয়ার, এখানে অনেক ওয়াটার অ্যাক্টিভিটিস আছে। তো আমরা ঠিক করছি যে গ্লাস বটমটা করব, যেটা নর্থ বেতে করেছি, কারণ বলছে নাকি নর্থ বেতে জলটা একটু ঘোলা ছিল, এখানে নাকি জল অনেক স্বচ্ছ, অনেক বেটার এক্সপিরিয়েন্স হবে। তো লেটস সি। এখানে দেখো সব ওয়াটার অ্যাক্টিভিটিসের চার্ট দেওয়া আছে, কত কত প্রাইস। আর এখানে সব ফান রাইডগুলো দেওয়া আছে, ডিস্কো রাইড, সোফা রাইড, ব্যানার রাইড 600 পার পারসন। ওয়েদারটা আজকে মনে হয় বিগড়াবে, ক্লাউডি ওয়েদার, প্লাস সকালে একটু বৃষ্টিও হচ্ছে। তো বুঝতে পারছি না, আমরা ভালো ভালো অ্যাক্টিভিটিসগুলো করে চলে যাই হোটেল রুমে, তারপরে হোক বৃষ্টি। বাট হোক বৃষ্টি বলবো না, কারণ কালকে আমাদের ফেরা আছে নীল টু পোর্ট ব্লেয়ার, তাহলে জাহাজে অসুবিধা হবে। কারণ এখানে যখন বৃষ্টি হয় উত্তাল সমুদ্র হয়ে যায়, আর খুব মারাত্মক লেভেলের আর কি, ভয়ঙ্কর লেভেলের হয়ে যায় সিচুয়েশন। তো চলো আমরা এখন ভরতপুরে যাই, মানে বিচে। আর এখানে হচ্ছে গ্লাস বটমের জন্য 800 পার পারসন। নর্থ বেতে কত নিয়েছে না? 1200 পার পারসন। 1200 পার পারসন নিয়েছে নর্থ বেতে। দেখো মোটামুটি দেখেছি, কিন্তু মানে ওই যে স্যাটিসফ্যাক্টরি বলে না, স্যাটিসফ্যাক্টরি ফিলটা আসেনি। এখানে এদের কথাই বললো আমরা নাকি খুব স্যাটিসফাইড হব, তো সেটা 100 গুণ ভালো। আচ্ছা দেখা চল বলছে, মানে তো 10 টাইমস ভালো হলো অনেক। হ্যাঁ হ্যাঁ, প্লাস 400 কমও আছে, চার্জও কম। এখানে কিন্তু স্কুবা এখন চালু হয়ে গেছে, তো করতে পারো 400 পার পারসন। আমরা করেছিলাম হ্যাভলকে 4.5K পার পারসন। আর দিস ইজ ভরতপুর বিচের সি। উফ, অসাধারণ। আর ওয়েদারটার জন্য তো একটা সিনেম্যাটিক ভিউ প্লিজ। একটা গাইড করবো তোমাদের, যেটা আমাদেরও ইচ্ছা ছিল। আমাদের ইচ্ছা ছিল নীলে স্কুবা করার, কারণ নীলে নেচার ওয়াইজ, জলের স্বচ্ছতা ওয়াইজ নীলে একটু বেটার আর লেস ক্রাউডেড, তো ভালো লাগতো। বাট আমরা শুনেছিলাম নীলে ওয়াটার অ্যাক্টিভিটিস বন্ধ আছে, ক্রোকোডাইল দেখা পাওয়া গেছে তার জন্য, তো তাই আমরা হ্যাভলকেই করে নিয়েছি। কারণ দেখা গেল নীলে আসলাম স্কুবা করব বলে, বাজ পড়ছে, মেঘ গর্জন করছে, যাই হোক নীলে আসলাম স্কুবা করব বলে, কিন্তু তারপরে দেখলাম যে স্কুবাটাই হলো না। তো আবার ব্যাক টু তো হ্যাভলকে গিয়ে করতে পারবো না, তাহলে এই পুরো ট্রিপে স্কুবাটা হতোই না, তার জন্য হ্যাভলকেই আমরা করে চলে এসেছি। দেখো এই সাইডটা জুড়ে পুরো ওয়াটার অ্যাক্টিভিটিস হয়। আমার তো বিশাল সুন্দর লাগছে ওয়েদারের জন্য এই ভিউটা। তোমাদের কেমন লাগছে বলো।
অ্যানাউন্স হচ্ছে কারণ এখানে বৃষ্টি পড়ছে, ভয়ঙ্কর লাগছে, মানে পুরো বিদ্যুৎ চমকাচ্ছে একবারে। আমরা গ্লাস বটম ফটম সব ভুলে গেছি, বলেছে না করলে রিফান্ড হয়ে যাবে। আপাতত কিছুই তো হবে না কারণ সমুদ্র উত্তাল হয়ে গেছে। আমরা এখন একটা শেডের তলায় দাঁড়িয়েছি, আমার তো মনে হচ্ছে এখান থেকে পালিয়ে যেতে পারলে হোটেলে বাঁচা যায়। এই হচ্ছে সমুদ্র, উত্তাল বৃষ্টি পড়ছে, দেখো বৃষ্টি হচ্ছে পুরো। সমুদ্র দেখো পুরো উত্তাল হয়ে গেছে। বৃষ্টিটা আস্তে আস্তে কমছে, আমরা আর গ্লাস বটমটা করবো না। তো এখানে যদি না করা হয় কোনো অ্যাক্টিভিটিস, ওরা রিফান্ড করিয়ে দেয়। তো এটাই আর কি, মানে নিজের ইচ্ছে হলো করলাম না সেরকম না, যেহেতু প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টি পড়ছে, পসিবল নয়। আর এর জন্য রিফান্ড করে নেব টাকাটা। এখানে তো আর কিছু হলো না, ভাগ্যিস আমরা হ্যাভলকে সব করে এসেছিলাম, নাহলে নিলে এসে যা বৃষ্টি শুরু হয়েছে কিছুই করা হতো না ওয়াটার অ্যাক্টিভিটি। এখন বৃষ্টিটা একটু কমেছে, আমরা এখনই বেরিয়ে যাব। এখানে রিফান্ড করিয়ে নিচ্ছি। আমাদের জাহাজের যারা ছিল গ্লাস বটমের সবাই এই ওয়েদার দেখে ভয় পালিয়েছে, কিন্তু ওরা বলছে কিছু হবে না, বাট স্টিল আমরা ভয় পাচ্ছি, তাই আমরা আর করবো না গ্লাস বটম, চলে যাচ্ছি। আমরা এখন বেরিয়ে যাচ্ছিলাম। একটা জিনিস দেখাচ্ছি তোমায়, দেখো আনারস গাছ। আমরা আবার ব্যাক টু হোটেল চলে এসেছি কারণ এখনও ঝিরঝির বৃষ্টি পড়ছে। আজকের তো অ্যাক্টিভিটি পুরো গেল, কিছু করার নেই। তো প্ল্যান করলাম যে কালকে সীতাপুর আর লক্ষ্মণপুর 2টা দেখে নেব। কিন্তু এখন দেখো সমুদ্রের ভিউ এখান থেকে, যে প্রাইভেট সি বিচটা আমরা আছি, অসাধারণ লাগছে। অলরেডি কিছুজন ঘুরছে, দেখতে পাচ্ছ তোমরা। আর সুইমিং পুলটাও সুন্দর লাগছে। আজকেও আমাদের দুপুরের লাঞ্চ এখান থেকেই প্রোভাইড করবে। তো আবার লাঞ্চের সময় তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। এই যে তখন দেখালাম চরম বৃষ্টি হচ্ছে, আর এইবার ওয়েদারটা দেখো কি হচ্ছে ভগবান জানে, বাট যেটাই হচ্ছে ভালোই হচ্ছে। বৃষ্টির সময়টাও একটা আলাদা অনুভূতি হয়েছে, আর এখন তো চরম রোদ যেরকমটা কালকে ছিল। আর সমুদ্রের ভিউ তো জাস্ট অসাধারণ অসাধারণ। এখন আমরা যাচ্ছি বেসিক্যালি লাঞ্চ করতে, আর আমাদের আজকের সন্ধেবেলায় এখানেই সানসেট দেখার কথা। কারণ আমাদের যে বিচটা মানে হোটেলটা আছে না, লক্ষ্মণপুর 1, যেটা সানসেট পয়েন্ট, ওখান থেকে জাস্ট প্যারালালেই আছে, জাস্ট 3 থেকে 4 মিনিটের দূরত্বে আছে। তো এর জন্য আমরাও আই গেস হোটেল থেকেই সানসেট দেখতে পাবো, আর তোমাদেরও দেখাবো। এইটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া, যেখানে আর কি রেস্টুরেন্ট আমরা খেতে আসছি। অলরেডি আমরা লাঞ্চ করতে এসেছি। ভিউটা দেখো, ওয়াও, প্রাইভেট সি বিচ থাকার মজাই আলাদা। এখন হাই টাইড চলছে বেসিক্যালি, এই জন্য জলটা কতটা চলে এসছে দেখো। আস্তে আস্তে যত বিকেল বাড়বে না, জলটা আরও দূরে সরে যাবে। আবার জলটা আসবে হচ্ছে গিয়ে রাত্রির 8টা-9টা নাগাদ, আবার ভোরবেলার দিকে আবার চলে যাবে। আমাদের লাঞ্চে কি আছে আজকে দেখিয়ে দিই। রাইস আছে, ডাল আছে, মিক্স ভেজ কোথায় জানো, মিক্স ভেজ 2টো, এটা হচ্ছে পনির দো পেঁয়াজা, আচ্ছা ডালও 2টো দিয়েছে, এগ কারি দিয়েছে, এগ মশলা বা এগ কারি, আর চিকেন আছে, চিকেন দিয়ে খাবো, আর স্যালাডও দিয়েছে। দেখো এগুলো সব আমাদের প্যাকেজে ইনক্লুডেড। বেসিক্যালি নিচে বুফে লেগেছিল সবার জন্য, তো আমরা একটু লেট করেছি, 3টের সময় এসেছি, এর জন্য আমাদের আলাদা করে সব দিয়েছে। আমাদের যেহেতু আজকে আর কোনো কাজ নেই, এই জামাটা এনেছিলাম আমি, একটা প্রিন্সেস এরকম ড্রেস, আর প্রণয়কে এরকম হোয়াইট পরিয়ে আমরা এখন ট্রাইপড নিয়ে যাচ্ছি আমাদের প্রাইভেট সি বিচে। আমরা একটুখানি কয়েকটা ছবি আর কিছু ভিডিও তুলবো, অবশ্যই তোমরা ইনস্টাগ্রামে চেক করতে পারো। তো চলো এবার ঝটঝট করে তুলে নিই, কারণ সানসেট জাস্ট হতেই যায়। চলো। বাইরে বেরিয়ে মনটা খারাপ হয়ে গেল, 4টে বাজে, পুরো অন্ধকার হয়ে গেছে, আবার মেঘ করেছে। যাই হোক, এতেই শ্যুট করি আর কি। চলো, কালকে ভাগ্যিস আমরা সানসেটটা দেখেছিলাম লক্ষ্মণপুরে, এই সাইডটা লক্ষ্মণপুর। আজকে কোনো সানসেটই হয়নি। এই যে একদম ওই দিকটা দেখো, হ্যাঁ এই যে রিভার মানে সমুদ্রের যে ব্যাংকিংটা দেখা যাচ্ছে, যে পার্ক দিয়ে ঘুরে যাচ্ছে, বাদিকে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, কালকে আমরা ওই ঠিক জাস্ট বাদিকটা নিয়েই আমরা দাঁড়িয়েছিলাম। আমরা এই গল্পটাই বলছিলাম যে এই যে কার্ভটা রয়েছে বলে মানে ওই বিচটা এতটা সুন্দর লাগে। এই আমাদের রিসোর্ট, উল্টো দিকে দেখো, এটা আমাদের রিসোর্ট থেকে ঠিক এইটুকুনি হাঁটা পথ, হেঁটে গেলেই ওটাই হচ্ছে লক্ষ্মণপুর 1 বিচ। আর ওখানেই সানসেট পয়েন্ট, ওখানে সানসেট ভালো। আজকে যারা এসছে তাদের তো পুরো দিন লস, একদমই সানসেট তুমি দেখতে পাচ্ছ, ওখানে লোকজন দাঁড়িয়ে আছে, ওইটাই হচ্ছে গিয়ে লক্ষ্মণপুর 1, ঠিক আছে। তো ওই দিকটা গেলেও লক্ষ্মণপুর 1, বাট এই সাইডটা থেকে স্টার্ট হচ্ছে। তো আজকে ওরা কেউ সানসেট দেখতে পায়নি। আর এখন হচ্ছে লো টাইড চলছে, যেরকম বলেছিলাম যে
এখন চলে যাবে, পুরো জলটা ওইদিকে চলে যাবে, আরও দূরে চলে যাবে। আবার ঠিক 9টার সময়, 8:30 থেকে 9টার সময় পুরো একদম এতটা অবধি জল চলে আসবে। একটা জিনিস তোমরা যেটা পাবে সি বিচের ধারে এসে, সেটা হচ্ছে গিয়ে মৃত কোরাল। 1 লক্ষ হাজার হাজার কোটি কোটি সহস্র সহস্র মৃত কোরাল। এই যে কোরাল, কোরালই কোরাল, কোরালই কোরাল। এই কোরালগুলোতে কিন্তু পা কেটে যায় মাঝে মধ্যে। হ্যাঁ, সাবধান। কালকে ভিডিওটা ভাবলাম আজকেই কন্টিনিউ করে দিই, দুটো বাকি ছিল, সীতাপুর বিচ আর লক্ষ্মণপুর 2। সীতাপুরে তো আমাদের আজকে সানরাইজ দেখার কথা ছিল, বেরোতেই যাব আর দেখো ঝমিয়ে বৃষ্টি নেমে গেল। তো এই হচ্ছে গিয়ে জলাকার হয়ে গেছে। তো সানরাইজ তো হয়তো দেখা হবে না, এমনি ভিজিট করা হবে সাইট সিনটা। তো চলো সীতাপুর আর লক্ষ্মণপুর 2টা ভিজিট করে নিই। চলে এসছি, আর দেখো কারা এসছে আমাদের ওয়েলকাম করতে। অ্যান্ড দিস ইজ সীতাপুর বিচ, মোস্ট বিউটিফুল বিচ। আমি ব্যাপক লাগছে। লক্ষ্মণপুর 1ও দেখেছি, বাট দিস ইজ সামথিং এলস ব্রো। এই দিক দিয়ে নামতে হয়েছে, আর এই যে বিচটা। তো সানরাইজ তো আর দেখা যাচ্ছে না, উপরটা এরকম আকাশে মেঘ জমেছে, এখানটাই নালে সানরাইজ হয় বললো। বাট বিচটা খুব পছন্দ হয়ে গেছে প্রণয়ের, তাই না প্রণয়? আর একটা কি বলছিলা, কি সুবিধে? রাধানগরের পরে এটা। হ্যাঁ, এটা সিরিয়াসলি মানে, আর দেখো স্ট্রেট। আবার মানে মেইন প্রবলেমটা হচ্ছে এটা যে বিচের ধারে কোরালগুলো পড়ে থাকে, গেলে পায়ে বেঁধে, পাথর থাকে গাদা গাদা। এইখানে কি যে অ্যাটলিস্ট বিচটা ফ্ল্যাট, মানে রাধানগরের মতো ফ্ল্যাট বিচ, একদম সোজা। হ্যাঁ, আর গেলে বালি রয়েছে, কোরালের মানে ভরে ভরে কোরাল পড়ে রয়েছে, এরকম মানে খালি পায়ে তুমি নামতে পারবে। অসাম। বৃষ্টি স্টার্ট হয়েছে প্রণয়, বৃষ্টি স্টার্ট হয়েছে, আমাদের যাওয়া উচিত। খুব বাজে ওয়েদার হয়ে গেছে। আবার বৃষ্টিতে একটা পড়েছি, এই যে বৃষ্টিটা কমলে এখান থেকে চলে যাবো। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, গাড়িতে উঠে গেছি। বেরিয়ে কোথায় যাচ্ছি জানি না, কারণ এখনো বৃষ্টি প্রচন্ড পড়ছে। অ্যাটলিস্ট গাড়িতে উঠে শেড পেলাম প্রপার, এটাই অনেক। আমরা এখন যাচ্ছি লক্ষ্মণপুর 2, আর প্রচন্ড বৃষ্টি। আমরা টুপি পরে আছি কারণ এখনো ঝিরঝির বৃষ্টিই পড়ছে। তো 20 মিনিটের এখন হাঁটা পথ আছে, যেতে হবে। আর এখন লো টাইড আছে, 8:30 অবধি লো টাইড থাকবে বলছে, তাই ন্যাচারাল ব্রিজটা দেখতে পারবো। আর নয়তো পুরো একদম কি বলবো, জল হয়ে যাবে, গলা অবধি জল, কিছু দেখাই যাবে না। তাই এই বৃষ্টির মধ্যেই আমরা হাঁটছি। এভাবে দেখো 20 মিনিট হাঁটতে হবে। চলো গিয়ে দেখি কি করা যায়। এই রাস্তায় যদি 20 মিনিটের হাঁটা পথে কোনো শেড নেই, আবার যদি বৃষ্টি শুরু হয়ে যায় পুরো ভিজে যাবো। 250 টাকা ছাতার দাম বলছিল, তাই আমরা ছাতাটা কিনিনি, 50 টাকায় রেন্ট নিয়েছি, ওদেরই একটা ইউজ করা ছাতা, এই যে বড় ছাতা। তো আই গেস এটাতে আমাদের কাজ চলে যাবে আজকের মতন। চলো, এই হচ্ছে লক্ষ্মণপুর 2 বিচ। দেখো এতটা অবধি জল চলে আসবে যখন হাই টাইড হবে, তাই আর যাওয়া যাবে না। এখন লো টাইড বলে ওই সাইডটা মনে হয় ন্যাচারাল ব্রিজ আছে, কয়েকজন ছবি তুলছে, তাই আমরা এই রাস্তা ধরে যাবো, বাদিক ধরে গিয়ে ওখানে পৌঁছাবো। চলো, দেখো ওইখান থেকে আমরা হাঁটা শুরু করেছিলাম, এই জায়গাটা দিয়ে হাঁটা ভীষণ টাফ, পুরো পাথর পাথর পাথর। আর যেটা দেখার জন্য এখানে মানুষ আসে সেটা হচ্ছে এই কোরাল দিয়ে তৈরি ন্যাচারাল ব্রিজ। এই ন্যাচারাল ব্রিজটা যেটা দেখছো, এটা কিন্তু মানে যখন হাই টাইড হবে পুরো একদম জলের তলায় থাকবে, ঠিক আছে? তো আমরা এতদূর জল দেখছি ঠিকই, কিন্তু কোরাল দিয়ে বীজ তো মানে একটা ব্রিজ তৈরি হয়েছে, মানে এটা ক্লিয়ারলি পুরো স্পষ্ট যে তোমার এখানে এত অবধি জল উঠতো কোনো সময়, বা এখনো হয়তো কিছুটা হাফ হলেও ওঠে, তাই কোরাল দিয়ে এরকম তৈরি হয়েছে। তো এটা কিন্তু একটা আনোখি জিনিস, যার জন্য লক্ষ্মণপুর 2 বিখ্যাত। আর এই যে আমাদের সমুদ্র, হ্যাঁ এটা দেখো, ছবি তোলো, চলে যাও।
দেখতে পাচ্ছ তোমরা এই রেনবোটা যেটা ক্রিয়েট হয়েছে, এটা কিন্তু অসাধারণ লাগছে। আস্তে আস্তে এখন আমার জল বাড়ছে, অনেকটা চলে এসছে, রেনবোটা আরো স্পষ্ট হচ্ছে, লিটারালি অসাধারণ অসাধারণ। একটা জিনিস দেখছি যেটা আমি জীবনে এইভাবে দেখিনি, রেনবোটা দেখো পুরো গোল হয়ে এভাবে নেমেছে। আই গেস তোমরা বুঝতে পারছো, এই যে ঠিক আছে, এই সাইডটা বেশি স্পষ্ট। হ্যাঁ এই সাইড নিচ্ছে না কেন, যা ফোকাস কোথায়, হ্যাঁ এই সাইডটা বেশি স্পষ্ট আর এই সাইডটা এখনো স্পষ্ট হচ্ছে আস্তে আস্তে। দেখো রোদ উঠে গেছে আর সাথে রেনবোটাও গায়েব। আমরাই দেখতে পেয়েছিলাম রেনবোটা, পুরো বিচের মধ্যে শুধু আমরাই তখন ছিলাম। অসাধারণ অসাধারণ। আর একটা জিনিস বলার, এই যে জিনিসগুলো দেখছো না, ভয়ঙ্কর। এই পাথরগুলো যেগুলো আছে, অলরেডি আমি আর প্রণয় একবার করে মাছ ধরতে ধরতে বেঁচে গেছি, মানে পুরো পড়িনি তো, মাছ ধরতে ধরতে মানে হচ্ছে যা বুঝতেই পারছো, পড়তে পড়তে বেঁচে গেছি, তো নিজেকে বাঁচিয়ে নিয়েছি। এগুলো খুব স্লিপ, তো চেষ্টা করবে এই বালি দিয়ে যাওয়ার, বালি দিয়ে গিয়ে যতটা কম আর কি স্টোন চিপসের ওপর হাঁটতে হয়। একটা জিনিস তোমাদের এখানে বলার আছে, গাইড নিতে হবে, মানে এখানে নেওয়ার জন্য বলছিল 1500 টাকা চাইছিল, বার্গেন করে হয়তো 1000-এ হতো। আমরা গাইড নিইনি, তো রাস্তায় একটা গাইডের সাথে দেখা হয়ে গেছিলো, তো তিনি বলছিলেন যে ওই বাদিকে আরও একটা নাকি ন্যাচারাল ব্রিজ আছে, এটার থেকে একটু বড় কিন্তু সেমভাবেই তৈরি, আর ওখানে মাঝখানে নাকি আর কি স্টারফিশ ওয়ারফিশ বাগেরা সব দেখা যাবে, মেরিন লাইফ চোখে, তো যেগুলো আমরা অলরেডি স্কুবাতে দেখেছি, তাই আমরা আর দেখলাম না। আর আমাদের গাড়িও চলে এসছে, তাই চলে যাচ্ছি আমরা। আবার ফিরে এসেছি হোটেলে, আর কোনো সাইড সিন বাকি নেই, পুরো গোটা নীল আইল্যান্ডে আমাদের মোটামুটি সবই কমপ্লিট, মোটামুটি কেন সবই কমপ্লিটই হয়ে গেছে, তো এখনও বৃষ্টি পড়ছে। আর এই ভিডিওটা এখানেই এন্ড করছি। ব্লগ ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কালকে থেকে আবার একটা নতুন পর্ব, আন্দামানেরই পর্ব দেখবে। চলো টাটা।